পেঁয়াজের বেরেস্তা করব। মানে বাচ্চা কাচ্চা নিয়ে এমনি সময়তেই আমি পেঁয়াজের বেরেস্তা করে রাখতাম, আর তার উপরে এখন বাচ্চা কাচ্চা নিয়ে পেঁয়াজের বেরেস্তা থাকলে ঝটপট ঝটপট রান্না বান্না হয়ে যায় একদম। মানে এত দ্রুত রান্না হয় তা বলার বাইরে। আর হচ্ছে মেহমান আসলে পোলাওয়ের উপরে দেয়া, রোস্টের উপরে দেয়া, খুব দ্রুত সব কিছু করা যায় এই জন্য। আর আমার এই কাঁচা পেঁয়াজ অনেকে ওই যে অনেক করে কেটে কেটে ডিপে রেখে দেয় না কুচি করে, আমার কেন যেন কাঁচা পেঁয়াজ ওইভাবে রাখলে আমার গন্ধ লাগে, বা পেঁয়াজ বাটাও আমার বেশি দিন রেখে দিলে গন্ধ লাগে, আমি খেতে পারি না। এই জন্য বেরেস্তা করে যদি 6 মাসও রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে, একদম মচমচে, আপনি বাইরে রাখলেও সমস্যা হয় না। এই কারণে পেঁয়াজের বেরেস্তাগুলো আসলে আমি হচ্ছে এইভাবে করে করে তারপরে রেখে দেই। তো পেঁয়াজের বেরেস্তা প্রায় শেষের দিকে, এই কারণে আর কি মানে করলাম। কাজের আপা কুটে দিয়ে গেছে, এগুলো একটু ভেঙে নিচ্ছি যাতে সহজেই মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর তাছাড়া এই কাঁচা পেঁয়াজ না যদি ফ্রিজে রেখে দেওয়া যায় কুচি করে, মানে দেখি কি ওই যে মাছ চচ্চড়ি তারপরে ইসের মধ্যে হাত মাখায় যেগুলো রান্না করি, টাটকা পেঁয়াজ কাটলে যেরকম একদম নরম নেতা টাইপের হয়ে যায়, এই ফ্রিজের পেঁয়াজগুলো দেখি কি মানে নেতানো হয় না একদম, একটু কেমন যেন শক্ত শক্ত ভাব হয়ে যায়। মানে যদি আজকে কেটে সেটা 2 দিন লাগে খেতে, 2 দিন 3 দিন হয়ে যায়। এই জন্য আমি বেরেস্তা করে রাখি, বেরেস্তা করে রাখলে সবচেয়ে আরাম। এখন পেঁয়াজগুলোকে তেল একদম সুন্দর করে তাতায় নিতে হবে, একদম মচমচা হয় একটু বেশি তেলে ভাজলে। বেশি তেলে ভেজে আমি আবার এই তেলটা রান্নার কাজে ব্যবহার করে ফেলি। আমি এমনও আছে যে পেঁয়াজ একবারে 2 কেজি 3 কেজি পেঁয়াজের বেরেস্তা করি, কিন্তু এখন মানে পেঁয়াজের বেরেস্তাটা করতে আবার কিন্তু একটু সময় লাগে, মানে টাইম ধরে বেরেস্তা না করলে সুন্দর মচমচা হয় না। আর আমি এই যে এইভাবে বেরেস্তা করি, বিশ্বাস করেন এত মজা লাগে, একদম খেতে তো চিপসের মতো লাগে, মানে মিষ্টি মিষ্টি, খালি খালি মনে হয় যে অনেকখানি খেয়ে ফেলি এরকম লাগে। তো হচ্ছে 3 কেজি মানে 2 কেজি 3 কেজি এরকম করে বেরেস্তা করতাম, কিন্তু এখন ছোট বাবু না, জেগে যাবে আর এই পেঁয়াজ বেরেস্তায় এখান থেকে সরা যায় না, এই প্রথমে 2-1 মিনিট একটু এদিক ওদিক সরলেও পরবর্তীতে আপনি সরতেই পারবেন না, একদম চুলার কাছেই থাকতে হবে। এই কারণে আর কি বেশি করে করি না। এই যে কতটুকু আপা নিয়েছিল জানি না, পেঁয়াজ নিয়ে কুচি করে দিয়ে গেছে, আমি আবার এইটুকু বেরেস্তা করে অল্প অল্প করে জমিয়ে একদম মানে বড় বড় বয়ম ভরে ঢপ ভরে রেখে দিব, তাহলে আমার বেশ কিছুদিন টেনশন থাকবে না। আমি ধরেন এর আগে বেরেস্তা করছিলাম সেই রোজার ভিতরে, রোজার ঈদে, রোজার আগে শুরু করছিলাম বেরেস্তা করা, অনেকখানি বেরেস্তা করার পরে কত 8 কেজি না 9 কেজি পেঁয়াজের বেরেস্তা করছিলাম সেই মানে বেরেস্তা সহকারে আর কাঁচা পেঁয়াজ দিয়ে। ধরেন এতদিন আমি 2টা ঈদ পার করলাম, তারপর আবার এতদিন পার হয়ে গেল, মানে খুব আরাম হয়। আর অল্প একটু আছে আমার বেরেস্তা সেই রোজার আগে করে, এখন মানে এতদিন ধরে খাইছি। মানে যেদিনই তরকারি ঝটপট সময় নাই হাতে, সেদিনই ধরেন কি করি, একদম কড়াইতে তেল গরম করে আলাদা বাটিতে পেঁয়াজের বেরেস্তা সমস্ত প্রকার মশলা টশলা দিয়ে একবারে দিয়ে দিই, 2 মিনিট কষায় তরকারি দিয়ে দিলেই ধরেন হয়ে গেল। মাংস রান্না করার সময়ও যদি টাইম হাতে না থাকে, মুরগির মাংস গরুর মাংস, পেঁয়াজ দেখবেন কুটতে আর এই পেঁয়াজটা ভাজতেই অনেকটা সময় চলে যায়, সেটা লাগে না। শুধু কাঁচা পেঁয়াজের তরকারি চচ্চড়ি তারপরে হচ্ছে ভর্তা, ওইগুলোর জন্য পেঁয়াজ আলাদাভাবে কেটে নিই, অনেক সময় বাঁচাই। এইদিকে চা বানাই নিয়েছি, চা বানাতে বানাতে পেঁয়াজের বেরেস্তা করছি, আর চা খেতে খেতে আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়েও যাবে আসলে। এই যে আপনারা যারা অনেক ব্যস্ত থাকেন, তারপরে হচ্ছে মানে যারা চাকরি বাকরি করেন বা আমার মতো ব্যবসা বাণিজ্য করেন বা বাচ্চা ছোট, পেঁয়াজ কুচি করে রাখাচ্ছে, একদিন কারোর হেল্প নিয়ে এভাবে করে একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেখেন। আপনার পেঁয়াজ কুচি করে রাখলে তো পেঁয়াজ তরকারি রান্নার সময় পেঁয়াজটা ভাজতে হবে, যারা মূলত পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে তারপর মশলাপাতি দিয়ে ভুনা করে খান, তাদের তো পেঁয়াজটা ভাজতে হবে, দেখবেন বেশ সময় মানে লেগে যায়। আর এই পেঁয়াজ বেরেস্তা করা থাকলে কি যে দ্রুত হয়ে যায় রান্না বান্না, কল্পনারও বাইরে। এই যে পেঁয়াজে কিন্তু রং ধরতে শুরু করেছে, এই পর্যায়ে জালটা একদম আস্তে করে দিতে হবে, না হলে কিন্তু আপনার হচ্ছে পেঁয়াজে দ্রুত রং চলে আসবে কিন্তু টেস্ট আসবে না। মানে টেস্ট আসবে না মানে একদম মচমচা হবে না, কালারটা ভালো আসবে না, না হলে কালার আবার বেশি কালচে হয়ে যায়। হ্যাঁ, এই যে আমার বেরেস্তা ভাজা কমপ্লিট, 1 প্লেট হয়েছে, দেখছেন? এই হচ্ছে আমার বেরেস্তার ফাইনাল লুক।
কাজকে সহজ করার জন্য আপনারাও চাইলে এইভাবে করে বেরেস্তা করে রেখে দিতে পারেন স্টোর করে। এটা যদি বাইরে রাখেন তাহলে 1-1.5 মাসেও কিচ্ছু হবে না। আবার যদি ফ্রিজে রাখেন একদম তো মচমচা কড়মড়া মুচমুচে থাকে, সাথে 6 মাস 8 মাস 1 বছর যতদিন ইচ্ছা ততদিন রেখে রেখে খাবেন।